مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ ও মরহুম মাওলানা শহীদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, ফোদালা এজাম, মঞ্চ উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে হযরত, আমার সামনে উপবিষ্ট সম্মানিত তরুণ সমাজ, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বীর চট্টলার মুসলমানেরা কেমন আছেন আপনারা? ভালো আছেন আপনারা? এই ময়দান, এই অঞ্চল, যেই অঞ্চল দিয়ে ইসলাম প্রবেশ করেছিল, এই অঞ্চলের মানুষের কোরআনের মহাব্বত, ইসলামের মহাব্বত, দ্বীনের প্রতি মহাব্বত, এটা প্রমাণ করে বাংলার জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী এই দেশটা সুন্দর মতো সোনার বাংলা গড়তে হয়, বীর চট্টলার মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, ঠিক কি না? এই অঞ্চলের মানুষের মধ্যে যে কোরআনের ভালোবাসা, এই ভালোবাসার প্রমাণ হচ্ছে পেকুয়ার এই মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমি সব সময় বলে থাকি, বড় মাহফিল হলেই বড় নসিহত, বড় বক্তা হলেই বড় আমল নিয়ে বাড়িতে যাওয়া সব জায়গায় সম্ভব হয় না। এ জায়গায় অনেক মানুষ আছে, শুধু কত লোক হলো এটা দেখার জন্য। আমার কথা হচ্ছে, আমরা যদি কিছু বাড়িতে পাথেও না নিয়ে যাই, শুধু হইচই তাকবীর আর বড় মাহফিল, এইটা আমাদের জন্য কোনো কাজ দিবে না, ঠিক কি না? মাহফিল জমানো, গরম করে দেওয়া, এটাই কোনো আলোচকের একমাত্র টার্গেট হতে পারে না, ঠিক কি না? এই জন্য আমি কোনো ভূমিকায় যাব না, আমি কোনো ভূমিকায় যাব না। আমি আপনাদের কাছে অল্প একটু সময় পাবো, এই সময়টুকুতে যে বার্তা দিতে চাই, ওই বার্তাটা যেন আমাদের বাড়িতে যায়, এরকম নিয়ত করে এখানে বসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা জবান বন্ধ থাকা, যেই কোরআন শোনার জন্য আসছো, যেই কোরআন তোমাকে দেওয়া হয়েছে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার সব প্রযুক্তিতে দুনিয়াবাসী আগায় যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, এই কোরআনের ভিতরে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না, না সামনে থেকে, না পেছন থেকে, না ডান থেকে, না বাম থেকে। এইটা বলার উদ্দেশ্য, কোরআনের বিধান হবে শাশ্বত, কোরআনওয়ালারাও হবে ইউনিক মানুষ। আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে একবার যদি কেউ কোরআন ধারণ করে নিতে পারে, কোরআনওয়ালাদেরকে কখনো বাতিল পরাজিত করতে পারবে না। বাতিল নানান ভাবে চেষ্টা করবে, অনেক ভাবে আক্রমণ করবে, কিন্তু যুগে যুগে প্রমাণ হয়েছে কোরআনের সামনে, ইমানের সামনে কোনো কিছু টেকে না, ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম কোরআন যেটা তোমরা শুনতে আসলে আমি আল্লাহ তোমাদেরকে বললাম আলিয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন হে আমার হাবিব, আজকের দিনে আপনার জন্য যেই দিন আপনাকে বিদায় হজ করানো হলো, যেই দিবসে কোরআনুল কারীম আপনার কাছে আমি দিচ্ছি, এই দিনে আমি আল্লাহ আপনাকে জানাই দিচ্ছি ওই মক্কা মদিনায় কেবল নয়, আশপাশে জাজিরাতুল আরবে কেবল নয়, আল্লাহ বলছেন আজকের দিনে কাফের মুশরিকরা হতাশ হয়ে গেছে। ওরা আর ইসলামকে নিয়ে যেই রকম গভীর ষড়যন্ত্র করত, এই ষড়যন্ত্র যে আর সফল হবে না তারা বুঝে ফেলছে। আল্লাহ বলছেন আজকের থেকে আপনাদের প্রতি দায়িত্ব, কখনো আর তাদেরকে ভয় করবেন না। ভয় যদি করতে হয়, ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম আজকের থেকে দিনকে পূর্ণ করে দেওয়া হলো। এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম করে দিলেন। এই দিনের মধ্যে আর কোন রকম রব্বুল আলামিন কমতি রাখলেন না। কিয়ামত পর্যন্ত এই দিনের মধ্যে কোনো এডিশন লাগবে না, কিচ্ছু লাগবে না। আর আল্লাহ বলছেন এই দিন হিসাবে, জীবন বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। এর মানে আপনার জীবনের চলার পথ, বলার পথ, আপনার জীবনে নামাজের পথ, রোজার পথ, আপনার জীবনে যত ধরনের পথ আছে সব পথ এবং পথেও আপনাকে ইসলাম থেকে নিতে হবে, ঠিক কিনা? কিন্তু একদল লোক তো আমরা দেখতে পাই নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, টুকটাক যাকাত দিতেও ভালো লাগে, কিন্তু যেই না বলা হবে দুর্নীতির বিচারটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী হোক, যেই লোক আমার ব্যাংকের টাকাটা লোপাট করে দিল, যেই লোক জাতির ভাগ্যা কাছে অন্ধকার নামায়া দেশের টাকা দুর্নীতি করলো, ওই বিচারগুলা কোরআনের আয়াত দিয়ে করা হোক। ওই মানুষ তখন কোরআনের আয়াত দিয়ে বিচার চায় না, আছে কিনা? এর মানে বোঝা যায় কি? এর মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হয়, ঠিক কিনা? কারণ যখন রাস্তা বানানোর আপনার আমার টাকা দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, যেই রাস্তা বানাতে দেওয়া হয়েছিল পাথর দিয়ে ওই জায়গায় দিয়েছে খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন ওই জায়গায় দিয়েছে কেরোসিন আর পোড়া মোবিল, আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড ওই জায়গায় দিয়েছে আরে বাঁশ বাদ দেন, এখন কঞ্চি, বহুত আগে বাঁশের কারবার শেষ, ঠিক কিনা? আমি কাউকে খোঁচানোর জন্য বলছি না, আমার রব্বুল আমিন বলছেন ফামানি তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এই দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে ভুল থাকবে, অপরাধ থাকবে, তোমাদের মধ্যে থেকে দুনিয়ার মানুষের অপারগতা থাকবে, কিন্তু অপারগতা আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর দিকে ফেরত আসতে হবে। কিন্তু তুমি আল্লাহর দিকে ফেরত আসবে না, আবার আল্লাহর দেওয়া বিধানকে পছন্দ করবে না, তাহলে তুমি কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, ঠিক কি না? কথা ভালো করে বোঝেন, যেইগুলো মানুষ দাঁড়ায় আছেন তারা ভালো করে বোঝেন। এই যে কোরআনুল কারীম দেখতে পাইছেন, কথা বলেন, দেখতে পেয়েছেন? এই কোরআনুল কারীমের আমি 15 পারা পর্যন্ত ঠিকঠাক মতো বুঝি, গবেষণা করে সব মোটামুটি আমার বোঝা শেষ। এই 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, কিন্তু বাকি 15 পারা এখনো বুঝে উঠতে পারি নাই। অতএব আমি 50% মুসলমান, তাই তো? একুয়ার মানুষ ভালো করে বুঝে বলেন। কোরআনুল কারীম সব পড়ছি, কেবল সূরা নাসটা এখনো বুঝি নাই। সূরা নাসের কেবল সবই বুঝছি, কেবল শেষ আয়াত যেটা ছিল ওই আয়াতটার ব্যাপারে আমার কিছু কথা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এইটা বুঝবো, শুধু এইটুকু বাকি সব আয়াত মেনে নিয়েছে। অতএব আমি 99% মুসলমান। ভালো করে মাথার থেকে কনসেপ্ট পরিষ্কার করে যান। আপনি যদি কোরআনের একটা আয়াতের একটা অক্ষর পর্যন্ত আপনার পণ্ডিতি খাটান, তাহলে আপনার ঈমান 0%, ঠিক কি না?
তাহলে আপনাকে স্বীকার করতে হবে কোরআনুল কারীমের মধ্যে যা বিধান আছে আমার মাথায় ধরলেও স্বীকার করি, না ধরলেও স্বীকার করি, আমার বুঝে আসলেও মানি, না আসলেও মানি, এর নাম হচ্ছে ঈমান। ঠিক কি না? প্রিয় মুসলমানেরা, আজকে মূলত আমি আপনাদের কাছে যতক্ষণ সময় পাবো একটা বিষয় নির্ধারণ করে আসছি, সেই বিষয়ে বলবো। আল্লাহ যে বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পূর্ণ করে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন একবার, উমরা করেছেন 4 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের দিবসে আসলেন, বিদায় হজের দিবসে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যে ভাষণ দিলেন, যারা ইতিহাসবিদ, যারা মুহাদ্দিসিনে কেরাম, তারা এই ভাষণটাকে 31টা পয়েন্টে ভাগ করছেন। কয়টা পয়েন্ট? ভাই কথা বলেন না কেন? বলবেন হুজুর কথা বলে লাভ কি? কথা না বললে আপনার মনে থাকবে না। কয়টা পয়েন্ট? এই 31টা পয়েন্টকে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষণগুলোকে 15টা আয়াতে কারিমার আলোকে মানুষের 15টা জীবন ঘনিষ্ঠ বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত করেছেন। কোন উম্মত যদি এই 15টা বৈশিষ্ট্যে নিজের জীবনকে বৈশিষ্ট্যমণ্ডিত করে নিতে পারে, ওই বান্দাটা দুনিয়াতেও সফল, কিয়ামতের দিনে আল্লাহর কাছেও সফল। সুবহানাল্লাহ। তাহলে বৈশিষ্ট্য কয়টা? কয়টা? 15টা। আজকে আমরা এক এক করে সিদ্ধান্ত নিব, এই 15টা বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত কোরআনুল কারীম থেকে টাচ নিব এবং আমরা বুদ্ধি বিবেক খাটায়া, সকলে আমাদের বন্ধু, কিন্তু আপনি যদি আল্লাহকে পছন্দ না করেন, ইসলামকে পছন্দ না করেন, কোরআনকে পছন্দ না করেন, তাহলে আপনার সাথে আমার কথা আছে। ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে আমরা 15টা পয়েন্টে আমাদের জীবনের পথ ও পাথেও আল্লাহর নবী যেটা বিদায় হজ্জে আমাদের জন্য নির্দেশনা দিয়ে গেছেন, এইগুলা শুনবো শোনারও নিয়তে নাকি মানার নিয়তে? বুঝে বলেন, শোনা না মানা? আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে একটা বৈশিষ্ট্য হলেও জীবনে ধারণ করে যাওয়ার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখ বন্ধ থাকবে না ভাই, এই আমিনের বরকত আছে। দাঁড়ায় থাকেন, বসে থাকেন, দূরে থাকেন, কাছে থাকেন, বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই? আরেকবার মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন তাহলে এক এক করে আমরা শুরু করি। আপনারা নাম্বার মিলাই নেবেন প্রিয় ভাইয়েরা। অনুসরণ করো না, এটা 1 নম্বর বৈশিষ্ট্য ঈমানদারের। না জেনে না বুঝে একদিকে চলে যাবে, একদিকে ছুটে যাবে। একটা বিজ্ঞাপন দেখছে, বিজ্ঞাপন দেখে পাগল হয়ে গেছে। অমুকে কোম্পানি আপনাকে বলছে টাকা ডবল বানায় দিবে, আপনি ঝাঁপ দিয়ে পড়ে গেছেন। এটা ঈমানদারের বৈশিষ্ট্য হবে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআনের 68 নম্বর সূরা কলমের মধ্যে আল্লাহ 10 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে বান্দার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আযীম। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, যে ব্যক্তি অধিক শপথ করে, কথায় কথায় আল্লাহর কসম বলে, কথায় কথায় কিরা কাটে, কথায় কথায় বলে খোদার কসম, আল্লাহর কসম, বাপের কসম, মায়ের কসম, জমিনের কসম, তোর মাথার কসম, আমার বইয়ের কসম, ইজ্জতের কসম, চোখের কসম, আছে না ভাই? আমার আল্লাহ বলছেন, খবরদার, যেই ব্যক্তি বেশি বেশি কসম করে, যে লাঞ্ছিত, আপনি তার অনুগত্য করবেন না। হাম্মাজিম মাশাইম বিনামিম। আরেক দল আছে, একের কথা অপরের কাছে পিছনে যে লাগায়, সামনে বলার সাহস করে না, কিন্তু পিছনে পিছনে কথা লাগালাগির খেলা করে। আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে দিয়ে আপনার উম্মতকে বলা হলো, পিছনে পিছনে যে কথা বলে তার সাথে যেন আপনার উম্মতের সম্পর্ক না থাকে। শিওর থাকবেন, আপনার কাছে এসে একজন বলছে অমুক 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 এই কথা বলেছে, আপনার কাছে ভালো হচ্ছে, আপনি শিওর হবেন যেই ব্যক্তি পিছনের কোন করে অপরের কথা আপনাকে বলতেছে, ওই ব্যক্তি যখন সুযোগ পাবে আপনার কথা অন্যের কাছে বলবে। ঠিক কি না?
আল্লাহ বলছেন এর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। মান্নাইল লিল খায়রি মুতাদিন আযীম। আর একটা গ্রুপের অনুসরণ করবেন না, যেই ব্যক্তিটা ভালো কাজে বাধা দেয়, সীমা লঙ্ঘন করে, উতুল্লিন বাদা যালিকা জানিম, কঠোর স্বভাবের লাগবে। তখন এইগুলো মানিছিল আমাদের প্রিয় মানুষ, ঠিক কিনা? ঠিক বললেন না? প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন, হিসাব মিলাই নেন, আজকের থেকে সিদ্ধান্ত নেন এই ধরনের কোনো মানুষের অনুসরণ জেনে বুঝে আমরা করতে পারি না, ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে, আমরা বলেছি আজকে করব না, এইগুলা মানুষের সাথে সম্পর্ক রাখবো না, কিন্তু আপনি যে না বললেন, না বলার সময় মনে মনে ভাবছেন হ্যাঁ হ্যাঁ ওই মানুষটার সাথে চরিত্র মিলছে, হুজুর যা বলছেন আমার দোস্তের সাথে মিলে গেছে। কিন্তু একটু যদি আয়নায় মুখ দেখি, তাহলে খুঁজে টুজে দেখবো ওই মানুষটা বেশি দূরে যাওয়া লাগবে না, আমার চেহারা যে আয়নার উপরে পড়েছে ওই আয়নাতে আমি যেন আমার নিজেকে দেখতে পাই, ঠিক কিনা? এই জন্য নিজের চরিত্র বদল করা লাগবে প্রিয় ভাইয়েরা। এক নম্বরে এটা আমি সংক্ষেপ করে বলে যাচ্ছি। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার যদি তুমি হও তোমার আচরণ কেমন হবে? তোমার আচরণের প্রথম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনার উম্মতকে জানায় দেন, আপনার উম্মতের কথা বলার ধরনটা নম্র স্বভাবের হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযহাবা, আপনারা দুইজন যান ফেরাউনের কাছে। ওই ফেরাউন তো আল্লাহর দ্রোহিতা করেছে, ওই ফেরাউন নিজেকে রব্বুকুমুল আলা বলেছে, কিন্তু আমি আল্লাহ বললাম ওই পথভ্রষ্ট। কিন্তু মূসার কথা শুনে কিন্তু ফেরাউন ভীতবহব্বল হয়ে গিয়েছিল, ঠিক কি না? ওই যে তাদের জাদু ছড়াই দেওয়ার কথা, কে জাদু আগে ফেলবে? মূসা আলাইহিস সালাম বললেন তোমরা আগে। মধ্যে ঢুকে গেছে, ওই মঞ্চের মধ্যে আর কিছু করতে হয় নাই। যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন সবগুলা সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করে নিয়েছে। মূসা আলাইহিস সালামকে এই জন্য আল্লাহ বলছেন আপনার তবিয়ত হবে, লোকটা যতই বড় হোক, যতই দাপটওয়ালা হোক, আপনি যদি নরম তবিয়তে নরম কথা বলেন মানুষের অন্তরে, তাহলে এটা ক্রিয়া করে, ঠিক কি না? কিন্তু এখন আমাদের স্বভাব কি ভাই? আমাদের স্বভাব নরম বলে কোনো কথা নাই, যে যত গরম তার তত ভাব, গরম গরম মুড। মানুষ অনেক সময় রাগ করে বলে আমাকে তো চিনিস না, এখন নরম করে আসি, রাগলে যে আমি কি, রাগলে তুই টের পাবি। ও চিন্তা করছে রাগী হওয়া, খারাপ স্বভাবের হওয়া, কর্কশ কথা বলা, এইটা মনে হয় তার ক্রেডিট। আল্লাহ বলছেন এইটা কখনো ইমানদারের চরিত্র হতে পারে। তাহলে আজকের থেকে আমরা এই স্বভাবে কি পরিবর্তন করতে পারবো ভাই? সব জায়গায় করলেও বউয়ের কাছে জানি নরম হয় না, ঠিক তো? বাপ রে বাপ, বাহিরে যত না যত ভাব, উনি বউয়ের কাছে যাওয়ার পরে বিরাট বড় বাঘ, অতি উত্তেজিত ভাব, একজন আরেকজনকে গর্ব করে বলছে আমার বউয়ের কাছে আমি কেমন বাঘ জানিস, আমি এইরকম বাঘ, আমি হাত ধুয়ে হাত ধোয়ার ওই পাত্রের পানিটা পর্যন্ত ফেলি না, আমি এইসা বাঘ, আমি এইসা মরদ। আমি মাঝে মাঝে বলি আপনি যদি নিজেকে মানুষ থেকেও বাঘ বলেন, তা আপনি এরকম একজন মানুষকে বিয়ে করছেন কেন? আপনার কাজ তো ছিল কোনো বাঘিনী দেখে বিয়ে করা, ঠিক কিনা? আচার আচরণ পরিবর্তন করেন। এই আচার আচরণের এফেক্ট আমাদের সন্তানের উপরে পড়তেছে। বাপ মা রাত দিন ঝগড়া করে, দুইজনের মধ্যে কথা নাই, দুইজন ইশারা ইঙ্গিতে কথা বলে। ছেলেরে বলে তোর আব্বাকে বল বাজার থেকে জানি একটুখানি মাছ কিনে নিয়ে আসে, বউ আবার উল্টা উত্তর দেয়, ছেলে আবার উত্তর দেয় তোর আম্মাকে বল আজকে যা আছে তাই যেন রান্না করে। কথা দুইজনই শুনতেছে কিন্তু কেউ কারোটা বলে না, একজন আরেকজন যদি কথা চালাচালি করে, ঠিক কিনা? ভাত রেডি আছে, কারো যদি খিদা লাগে খায় নে। বাবা রে বাবা, উনি আবার বলতেছে যা খাওয়া এ খাওয়া না খায় বাহিরে খাওয়াই ভালো ছিল। কথা কেউ কারো বলে না, দুইজন স্বামী স্ত্রী। আপনি মনে করছেন বিরাট ভাব নিয়ে ঘোরাফেরা করতেছেন, এই এফেক্ট আপনার উত্তর প্রজন্মের উপরে পড়বে। আমাদের বাচ্চা কাচ্চা কোন বেয়াদব হয়ে গেছে। আগে বাপ মাকে দেখে বাচ্চা কাচ্চা ভয় করত, এখন আমাদের বাচ্চা কাচ্চাকে দেখে বাপ মা ভয় করে, ঠিক কিনা? বাবারে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস, বলছে কখন আসতে হবে আমার জানা আছে।
বেশি কথা বললে তোমার বাড়িতেই আসবো না। বলছে বাবা যখন মন চাই তখন তাও বাড়িতে আসিস, আর তোকে বলবো না। ঠিক না ভাই? কথা কি ভুল বললাম প্রিয় ভাইয়েরা? অতএব নরম কথার এফেক্ট আছে। স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজিত কথা যখন বাচ্চা কাচ্চা ঘুমায় ঘর বন্ধ করে বলবেন। সন্তানের সামনে যেন গরম কথা না হয়, বাজে কথা না হয়, একজন আরেকজনকে যেন গালি দিয়ে কটু কথা না হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর নির্দেশনা দিচ্ছেন, বান্দা তোমাদের চলাফেরা হবে লজ্জা এবং শালীনতার সাথে। তোমাদের চলাফেরার মধ্যে লজ্জা এবং শালীনতা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা নূর 24 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, নবীজির বিদায় হজের ভাষণের সামারি আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান। 2 নম্বর, ওই পরিবারের প্রতি সালাম দেওয়া। কোন বান্দা যদি এইটা করে, আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বান্দা স্মরণে রেখো, এইটা যদি করো এইটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। এখানে হাত তুলে সাড়া দিবেন। কারা কারা আছেন বুকে হাত দিয়ে বলেন, নিজের বাড়িতে যখন প্রবেশ করি সুরসা ডাকার আগে, কলিং বেল চাপার আগে, ঠক ঠক দেওয়ার আগে বাড়িতে আগে সালাম দেই। নিজের বউরে সালাম দিয়ে প্রবেশ করি, নিজের পরিবারে সালাম দিয়ে বাড়িতে ঢুকি। হাত তোলেন। বাড়িতে সালাম দিয়ে ঢোকেন। আপনার বউ আছে না মা আছে? বউ আছে, মা আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ইমানদার হিসাবে তো আমাদের সকলের হাতগুলো উঠে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? চিন্তা করে হুজুর, সব জায়গায় সালাম দেওয়া যায়, কিন্তু বউকে আবার কেমন করে সালাম দেয়? একটা লজ্জা আছে না? আজকের ওয়াজ শুনে যায় যদি বাড়িতে আবার সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফাতেমার মা দরজা খোলো, আপনার বউ আবার বলবে আমি কি অপরিচিত মানুষ নাকি? কোন ভক্কর চক্কর শুরু করলে তুমি আবার? ঠিক না ভাই? কিন্তু আমার আল্লাহ বলছেন, তুমি যদি তোমার বাড়িতেও সালাম দিয়ে প্রবেশ করো, এইটা তোমার জন্য অনুমতি নাও এবং সালাম। আল্লাহ বলছেন এর মধ্যে তোমার জন্য বরকত আছে। তাহলে আমরা সিদ্ধান্ত নিব, আমার পরিবারে আমার বাড়িতে ঢোকার পরে কলিং বেল চাপার আগে, অথবা কলিং বেল যদি বাড়ির থেকে ডিস্টেন্স এমন হয় সালাম না শোনা যায়, তাহলে আপনি কলিং বেল দিয়ে দরজাতে বাড়িতে ঢোকার আগে অনুমতি কারো অপরিচিত আর নিজের বাড়িতে অন্তত পক্ষে সালাম দিয়ে প্রবেশ করব। রাজি আছেন? কথা বলতে হবে, রাজি আছেন? ফাও ফাও না, এ আমল নিয়ে যেতে হবে। যাওয়ার পরে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন। আজকের থেকে আমরা এই আমলটা শুরু করব ইনশাআল্লাহ। কেমন করে সালাম দিবেন? আসসালামু আলাইকুম নাকি? আসসালামু আলাইকুম, আবার কত